হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেলে মাছের তরকারি। খুব সিম্পলভাবে রান্নাটা করেছি। যারা নতুন রাঁধুনি আছেন আশা করি তাদের কাজে লাগবে। এখানে কিছু বেলে মাছ প্রথমে কুটে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু মাছের ছাই দিইনি, ছাই ছাড়া এই মাছগুলো কুটা যায়, কারণ খুব একটা বেশি পিচ্ছিল হয় না, আর এই মাছগুলো কুটতে খুব একটা বেশি সময়ও লাগে না। যারা কুটতে জানে তারা কিন্তু খুব সহজে এই মাছগুলো কুটে নিতে পারবেন। আর যারা জানেন না একটু দেখে নিতে পারেন। এই যে এইভাবে ঠিক মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। তারপর মাছগুলো খুব ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ মেখে মাছগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছে। বেলে মাছ খুব একটা বেশি ভাজতেও হয় না, কারণ মাছগুলো একটু নরম থাকে, আর এগুলো খুব বেশি ভাজলে কিন্তু মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। এই জন্য হালকা করে মাছের দুইটা পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। একটা সাইড যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আরেকটা সাইড উল্টে দেবেন। এখন মাছগুলোকে উঠে নিয়েছি। এবার ওই একই তেলে আমি রান্নাটা করব, এই জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 5-6টার মতো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাতে করে তরকারিটা খেতে ভালো লাগে, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ কমও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব, এই জন্য সামান্য জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম শুকনো মরিচের গুঁড়ো, আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেছে, আর মশলাটা কষানো পর্যন্ত কিন্তু চুলার আঁচটাকে একটু কম করে তারপর কষাতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল ভেসে উঠবে, তখন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি ঝোল দিয়ে দিলাম। যেহেতু বেলে মাছ, এখানে আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো, তাহলে খেতে ভালো লাগবে, সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। 10 থেকে 15 মিনিট আমি রান্না করেছি। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি বাটিতে তরকারিটাকে সার্ভ করে নিয়েছি। হয়ে গেল আমার সিম্পলভাবে বেলে মাছের তরকারি।